দাও কি দেবো? নাই নেবি? কোথায় ক্যান্ডেল কোথায় ক্যান্ডেল নেই এই ক্যান্ডেল আছে ক্যান্ডেল আছে ওই তো নতুন বার্থডে ক্যান্ডেল খুঁজছে দেখি কেক এনেছি আমরা, ক্যান্ডেল আনিনি, নাম লিখিনি, এত সুন্দর আমরা ভদ্র মহিলা। নিজের কেক নিজেই সাজাচ্ছে, থ্যাংক ইউ গুড গার্ল। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ এইদিকে ছোটোখাটো একটা পার্টি চলছে। হ্যাঁ গাইস, তো তোমরা কম বেশি জানো 5 তারিখে আমার বার্থডে, যেহেতু আমি 4 তারিখে সেলিব্রেশন করে নিয়েছিলাম, এই জন্য 5 তারিখ জাস্ট আমি আমার ফ্যামিলির জন্য টাইম রেখেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার সখীগণ, এরা কিন্তু আমার না স্কুল লাইফ, না কলেজ লাইফ, না ছোটোবেলা কারোর সাথে কখনো আমার আলাপ ছিল না। এদের সাথে আমার আলাপ হচ্ছে আমার স্যালনের বয়স যতদিন ততদিন, মানে আমার স্যালন খোলার পর থেকে এদের সাথে আলাপ। কিন্তু বিশ্বাস করে এদের সাথে এতটাই আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছে, কেউ দেখলে বিশ্বাস করবে না বা কেউ বুঝতেই পারবে না যে এরা আমার ছোটোবেলার বন্ধু না। যাই হোক, আমি ভাবতে পারিনি ওরা আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করবে। আর সত্যি কথা বলতে নিজেকে খুবই স্পেশাল ফিল হচ্ছিল, কারণ সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, কিন্তু পর যদি সারপ্রাইজ পাও অবশ্যই ভালো লাগবে। তো আমারও সেরকম ফিল হচ্ছিল যে এবছর আমার বার্থডেটা একটু বেশি স্পেশাল হয়ে গেল না। তো সত্যি কথা গাইস, আমি তো খুব হ্যাপি ছিলাম, আর আমি ভাবতে পারিনি ওরা আমার জন্য এত কিছু করবে। আমি তো খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, আর বাকিটা তোমরা দেখে দাও আমরা কি করেছিলাম। আর হ্যাঁ, তোমরা কিন্তু বলতে ভুলো না এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে দেখতে, প্লিজ কমেন্ট করে জানাও। थैंक यू। ये मैं हूँ और ये मेरे फ्रेंड है ए ओके देखाओ, फोकस कैमरा फोकस, बर्थडे गर्ल ভিতরে চলে थैंक यू থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি আশা করিনি। থ্যাংক ইউ সবাইকে, আমি খুব হ্যাপি হয়েছি ভীষণ।